নমস্কার বন্ধুরা, আজকের গন্তব্য দক্ষিণেশ্বর। প্রথম ট্রেন মিস করেছি, তো দ্বিতীয় ট্রেন দেখি কখন পাই। 5টার সময় আছে, কখন দেয় দেখি। তো লেটস গো। তো আমাদের গাড়ি দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন এগোচ্ছি আস্তে আস্তে। আমি এখন দক্ষিণেশ্বর যাব না, আমি যাব হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি থেকে আবার আমি দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবো। বাড়িতে একটু ফ্রেশ হয়ে নেব, নাইট ডিউটি করে ফিরছি তো, একটু ফ্রেশ হবো, একটু খাবো দাবো। রাত্রিরে খাবারটা ভালো হয়নি সেরকমভাবে, তো খেয়ে দে তারপর দেখি আমি হাঁটা দেবো বা রওনা দেবো হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে। তাহলে যাওয়া যাক। বসে পড়লাম ট্রেনে। তো এইবারে গন্তব্য আমার বাড়ি, তারপর বাড়ি থেকে হাঁটা পথে দক্ষিণেশ্বর। চলতে চলতে কিছু ইনফরমেশান, কিছু তথ্য যা সঠিক বা অ্যাকুরেট হতে পারে, আবার নাও হতে পারে, আপনাদের সাথে শেয়ার করব। এবং মানুষের আস্থা বিশ্বাস কিভাবে জুড়ে আছে দক্ষিণেশ্বরের সাথে, সেই বিষয়েও কথা বলবো। তাহলে দেখা হোক পরের ক্লিপে। সময় মতো আমাদের গাড়ি ছেড়ে দিল। এখন বাজে ঘড়িতে 5টা 1। গাড়ি ছাড়লো। এটি হচ্ছে শিয়ালদা ডানকুনি লোকাল। দেখা হবে এরপরে বালি ব্রিজে। তা নেমে পড়েছি নিজের এলাকার স্টেশনে, বালিঘাট। যাচ্ছি বাড়ি। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর আসবো। তারপর একটু হাঁটতে হাঁটতে যাব দক্ষিণেশ্বরের দিকে, আর শেয়ার করব আপনাদের সাথে ওখানকার কিছু তথ্য। এখন টাইম হচ্ছে 5:30। হ্যাঁ, দিনের আলো না ফুটলে এখনও আসা যাচ্ছে না, কেন দিনের আলো ফুটলে তবেই আমি ব্রিজে উঠবো, না হলে উঠবো না। মাথার ওপরে এখনও চাঁদ রয়েছে। তো চলো বন্ধুরা, দিনের আলো ফুটলে তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। ভোরের আলো ফুটে ফুটে যেতে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। পিছনে আমার বালিঘাট স্টেশন রয়েছে। অনেকেই আসেন এলাকাবাসীরা এখানে ব্যায়াম করতে, এবং ব্রিজেও যায় ব্যায়াম করতে। কেউ দৌড়ায়, কেউ স্ট্রেচ করে, যাবতীয় ব্যায়ামের যা নিয়ম কানুন থাকে তারা নিজেদের শরীরের ওপর অ্যাপ্লাই করে সেটাকে করে থাকে। তো ব্রিজে দেখা হচ্ছে, চলো। দক্ষিণেশ্বর মন্দির আপনারা 3 দিক দিয়ে আসতে পারেন, একটা ট্রেন, একটা বাস, আর একটা হচ্ছে মেট্রো। ট্রেনের জন্য আপনাদেরকে শিয়ালদা থেকে বা দমদম থেকে আসতে হবে ডানকুনি লোকাল ধরে। আর যদি আসেন হাওড়া থেকে, তাহলে হাওড়া স্টেশন থেকে আপনাকে মেট্রো ধরতে হবে। মেট্রো থেকে হচ্ছে ধর্মতলা মেট্রো থেকে আবার আপনাকে দক্ষিণেশ্বরের মেট্রো ধরে নিতে হবে। আপনি ধর্মতলা এবং দমদম এই 2 জায়গা থেকে মেট্রো পেয়ে যাবেন।
আর আপনি যদি আসেন বাসে করে তাহলে হাওড়া থেকে হচ্ছে 56 নম্বর বাস এবং অন্যান্য দক্ষিণেশ্বরগামী যেখান থেকে আপনি বাস পাবেন সেই বাস ধরে আপনি আসতে পারেন। পরাধীন ভারত বা ব্রিটিশ শাসিত ভারত 1847 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরের বা দক্ষিণেশ্বর মন্দিরের কাজ শুরু হয়। দক্ষিণেশ্বর মন্দিরের কাজটি শুরু করেন রানী রাসমণি, জানবাজার রানী রাসমণি। জানবাজার আজকের দিনে বা আজকের যুগে যেটা নিউ মার্কেট ধর্মতলা, তো সেই জানবাজারের রানীমা এই উত্তর 24 পরগনার বড়ানগর এলাকাতে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিস্থাপনার কাজ শুরু করেন। এটা ছিল ইংরেজদের মানে কবরস্থান, ইংরেজরা এখানে কবর দিতেন। এই কবরস্থানের ওপরে হচ্ছে এই ভব্য মন্দির তৈরি। 1847 সালে কাজ শুরু হয়। তখনকার দিনে 9 লাখ টাকা হয় মজুরি লাগে এবং কাজটি সম্পন্ন হয় কাজটি সম্পন্ন হয় 1855 খ্রিস্টাব্দে 7ই মে কি 19 মে এরকম ধরনের একটা ডেটে। তো দক্ষিণেশ্বর থেকে বা দক্ষিণেশ্বর মন্দির থেকে 3টে ব্যক্তিত্ব উঠে আসে। 3টে ব্যক্তিত্বদের মধ্যে হচ্ছে রানী রাসমণি স্বয়ং নিজে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। ক্ষমা করবেন, 4টে ব্যক্তিত্ব হবে এটা। 4টে ব্যক্তিত্ব উঠে আসে। এটি দক্ষিণেশ্বর স্কাইওয়াক। 2018 সালে 5ই নভেম্বর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা ব্যানার্জি এই স্কাইওয়াকটি উদ্বোধন করেন। আগে নিচে রাস্তা ছিল এবং রাস্তাতে দোকানপত্র গাড়ি একসাথেই যানজটের ফলে একটা হচপচের সৃষ্টি হতো, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে এই স্কাইওয়াকটা বানান এবং দক্ষিণেশ্বর তথা বাংলাবাসীকে উপহার দেন এই স্কাইওয়াক। এটি সোজা চলে গেছে মায়ের সিংহদ্বারে, ওপরে ডালা আর্কেড রয়েছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে এই যে দোকানগুলো। অত্যন্তই সকাল হওয়ার জন্য এখনও সব দোকানপত্র খুলে ওঠেনি। এখনও আমার পেছনেও আছে অনেকজন, তারা মন্দিরের দিকে যাচ্ছে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মায়ের আজকে পুজো হবে। বাংলা তথা ভারতবর্ষের ইউথ আইকন স্বামী বিবেকানন্দ। চলে এলাম স্কাইওয়াকের শেষ প্রান্তে। এরপর এসকেলেটর ধরে আবার নামবো নিচে। তো এসকেলেটর ধরে নিচে নামতেই
আমরা পেয়ে যাব মা ভবতারিণীর সিংহদ্বার। চলুন নেবে দেখাচ্ছি। মায়ের সিংহদ্বার, তাহলে ভেতরে ঢোকা। চলে এলাম গেটের ভেতর থেকে দক্ষিণেশ্বরে। মূল মন্দিরে যাওয়ার পথ এটা। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন, এই যে পার্কিং লট। এইদিকে রয়েছে ফুড কোর্ট, ভোজনালয়। এইদিকে আপনার মূল মন্দির। অনেকেই যারা আসেন বা ভক্তজনেরা আসেন, তাদেরকে ব্যাগ এবং মোবাইল জমা রাখতে হয়। তো ব্যাগ এবং মোবাইল জমা রাখার জায়গা এইদিকে হচ্ছে ব্যাগ মোবাইল জমা রাখার জায়গা। এই হলো মা ভবতারিণীর মূল মন্দির। মা ভবতারিণী এই মন্দিরের গর্ভগৃহে অবস্থিত রয়েছেন। মূর্তিটি স্বামী বিবেকানন্দের, তার সন্ন্যাস বেশে মা ভবতারিণীর মুখের দিকে তাকিয়ে এবং তার কাছে প্রার্থনার রেতে দাঁড়িয়ে। এটি হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে আপনারা যেতে পারেন ভেতরে, কিন্তু ভেতরে যাওয়ার আগে আপনাদেরকে মোবাইল এবং জমা দিয়ে যেতে হবে। এটা ডালা আর্কেড। এখানে আপনারা ডালা কিনতে পারবেন। ক্যামেরার ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন জানবাজারের রানীমা, রানী রাসমণি। ইনি প্রতিষ্ঠাতা হচ্ছেন এই দক্ষিণেশ্বর মন্দিরে। এই ঘরটি হচ্ছে সারদা মায়ের ঘর। মা সারদা এখানেই থাকতেন। এবং এদিকে রয়েছে শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেবের ঘর। কথিত আছে এই ঘরেই নাকি তিনি মা কালীর পায়ের পদশব্দ পেয়েছিলেন এবং এখান থেকেই তার আধ্যাত্মিকতার যাত্রা আরও প্রচণ্ডভাবে শুরু হয়। গঙ্গার ঘাটে পুণ্য স্নান সেরে পুজো দেবার তাগিদে ভক্তজনেরা এটি মূল ঘাটের দিকে রাস্তা এবং আশেপাশে রয়েছে মনীষীদের মূর্তি, যারা সাহায্য করেছিলেন এবং পাশে থেকে লড়াই করেছিলেন এই মন্দির তৈরি হওয়াতে রানী রাসমণির সাথে। জানে জানে ভক্তজনেরা আসছে পুণ্য স্নান সেরে মায়ের পায়ে নিজের পুজো দেবেন। এটি মূল ঘাট। এখান থেকে এই হচ্ছে মন্দির প্রবেশের পথ। জানি খুব একটা ভালো ভিডিও বানাতে পারিনি, তবুও চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিও দেখানো।
তো বেরিয়ে যাচ্ছি এবারে, এসকেলেটার ধরবো, আমি চলে যাব, অটো ধরে বাড়ি ফিরে যাব। পুজো দিলাম না। এটা হচ্ছে ফেরিঘাট যাওয়ার পথ। এদিক থেকে আপনি ফেরিঘাটে যেতে পারবেন, যেখান থেকে আপনি বেলুড় মঠ চলে যেতে পারবেন। ভাড়া 10 টাকা। তাহলে ছোটোখাটো মর্নিং ওয়াক একটা করলাম, মর্নিং ওয়াক করে ফিরে যাচ্ছি এবারে। তাহলে পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। তাহলে আজকের মতো টাটা।